মাথা গরম হয়েও যদি তালাক দেয় পরে পেরেশানিতে এসে হুজুরের কাছে বসে থাকে, ঠিক না? কারণ একটা গোছালো সংসার এটা যখন বিচ্ছিন্ন হয়ে যায় অনেক বড় এক পেরেশানি, তখন এই পরিবারকে টাচ করে, স্বামী স্ত্রীকে পেরেশানিতে আক্রান্ত করে। পেরেশানি যতই হোক এর ফাঁক দিয়েও শরীয়তে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজের গুরুত্বের নির্দেশ আল্লাহ তাআলা দিলেন, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা তোমাদের নামাজ সমূহের হিফাজতকারী হও, নামাজকে হিফাজত করো। পেরেশানি, সমস্যা, এ সকল ওজরে মাকুল এগুলো আসবেই মানুষের সামনে, কিন্তু এই সকল সমস্যার কারণে নামাজের মতো ফরজি বিধানকে এক জাররা গুরুত্বহীন হিসেবে দেখার কোনো সুযোগ নাই। নামাজ শরীয়তে ইসলামের পঞ্চস্তম্ভের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। এটি পেরেশানির হালতেও করতে হবে, অসুস্থ অবস্থায়ও এটাকে আদায় করতে হবে। এমনকি যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ চলবে, এক দিক দিয়ে কাফের মুশরিকরা আক্রমণ করবে, আর এক দিক দিয়ে মুসলমানরা কাফেরদের সাথে যুদ্ধ করবে, ওই অবস্থায়ও মুসলমানরা কাতার কাতার দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজে জামাতের সাথে আল্লাহ পাকের কদমে হাজিরা দিবে। এটি একটি গুরুত্বপূর্ণ বিধান। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নামাজ এমন গুরুত্বপূর্ণ একটি বিধান, যেই বিধানের হিসাব নেবেন আল্লাহ তাআলা সবার আগে। ময়দানে মাহশারে যখন বিচার করা হবে, আল্লাহ তাআলা বিচারক হয়ে আমাদের বিচার করতে বসবেন। সর্বপ্রথম আমাদের কাছ থেকে আমাদের নামাজের হিসাব আল্লাহ তাআলা বুঝে নেবেন। সবার আগে কোন ইবাদতের হিসাব হবে? মানব জীবনের কোন আমলের হিসাব সবার আগে হবে? নামাজ। নামাজ হলো দ্বীনের স্তম্ভ। as-সালাতু ইমাদুদ্দিন। নামাজ দ্বীনের খুঁটি। নামাজ হলো জান্নাতের তালার চাবি। as-সালাতু মিফতাহুল জান্নাহ। নামাজকে আল্লাহর রাসূল জান্নাতের চাবি বলেছেন। যারা নামাজ পড়বে নামাজ নামক চাবি দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, আরো আস্তে করে বলেন। যারা যারা নামাজ পড়ে তাদের জান্নাতের চাবি রেডি আছে, আর যারা নামাজ পড়ে না তাদের জান্নাতের চাবি নাই। চাবি দরকার আছে না নাই? সবার সবার জান্নাতের তালার চাবি দরকার আছে না? জান্নাতের তালার চাবি হলো নামাজ। জান্নাতে যেতে হলে নামাজের হেফাজতকারী হতে হবে। কয়টা নামাজ হেফাজত করব? সপ্তাহে একদিন শুধু জুমার নামাজ পড়ব, মাঝে মাঝে নামাজ পড়ব, হ্যাঁ, বছরে ঈদের নামাজ, সব নামাজ আদায়কারী হতে হবে। সালাওয়াত, যত নামাজ আল্লাহ তাআলা দান করছেন সব নামাজ পড়তে হবে। কি কি নামাজ দান করছেন? নামাজের ভেতরে ফরজ নামাজ আছে, নামাজের ভেতরে ওয়াজিব নামাজ আছে, নামাজের ভেতরে সুন্নতে মুআক্কাদা আছে, নামাজের ভেতরে সুন্নত আছে, নফল আছে, মুস্তাহাব্বাত আছে। বিভিন্ন নওয়াফিল ইবাদত নামাজ হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। প্রত্যেকটা নামাজই গুরুত্বপূর্ণ। ফরজ নামাজ যেমন গুরুত্বপূর্ণ, সুন্নতও গুরুত্বপূর্ণ। সুন্নত পড়তে হবে না? এক সময় নামাজ ছিল মোট 4 রাকাত, 2 ওয়াক্ত ছিল, 2 রাকাত করে ছিল। কিন্তু পরে আল্লাহ তাআলা নামাজকে বাড়িয়ে দিয়েছেন। ফজরের নামাজই হয়ে গেছে 4 রাকাত, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। সুন্নতটা এটা ওয়াজিব। ফজরের সুন্নতের বিশেষ গুরুত্ব রয়েছে। এমনিতে সুন্নত নামাজের বিধান হলো, যদি ইমাম মুসল্লায় চলে যায় অথবা জামাত দাঁড়িয়ে যায় তাহলে সুন্নত পড়বে না, সুন্নত নফল হয়ে যায়। সুন্নত পরে পড়বে, সুন্নতের জন্য তখন দাঁড়াবে না। যেমন জোহরের নামাজ, ইকামত হয়ে গেছে, ইমাম মুসল্লায় দাঁড়ায় গেছে, নামাজ শুরু হয়ে গেছে, এখন কি জোহরের আগের যে 4 রাকাত আছে এটা পড়বে? তখন আর পড়তে পারবে না। কিন্তু ফজরের সুন্নত এমন একটি গুরুত্বপূর্ণ সুন্নাত, এটা যদি ইমাম